সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর একটু দেখো ঘরের কাজকর্ম করতে লেগে গিয়েছি। তো বাসনটা মেজে এনে রেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো দেখো এখন আমি কি করছি। এখানে তো ডিম ভেঙে নিয়েছি আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। তো ডিম ভাজা করছি, তো দুটো ডিম ভাজা করছি। রাজস্বীকে একটা দেবো, রাজস্বীর বাবাকে একটা দেবো। তো কালকে রাতে যে খিচুড়িটা করেছিলাম, তো সেই খিচুড়ি না কিছুটা আছে, তো নষ্ট করব না, যেহেতু শীতকাল, তো সব জিনিসই ভালো থাকে শীতকালে, কোনো ব্যাপার না। তো খিচুড়িটা গরম করে নিয়ে নেব আর ডিম ভাজা করছি। তো রাজস্বীর বাবা আর রাজস্বী খাবে, রাজস্বী তো খিচুড়ি যেহেতু খাবে না, তোকে একটু মুড়ি দেবো ডিম ভাজা দিয়ে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেঙে নিচ্ছি, এটা রাজস্বীর বাবা খাবে। তো দেখো ওদেরকে খেতে দিয়ে আর আমি চলে এসেছি রাজস্বীকে নিয়ে। তো রক্তকাজীর থানে এসেছি, জানো তো, আমি জীবনে প্রথমবার এলাম এখানে, এই জায়গাটাও জানি না কোথায়। তো আমার ভাইয়ের বইয়ের সাথে এসছিলাম, তো ও নিয়ে এসছিল, ও জানে যে এখানে কোন জায়গায় পুজোটা হয়। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে প্রথমে যে ভাইটা নেমে গিয়েছে, ওটা আমার কাকার ছেলে, খুড়তো কাকার ছেলে। তো ওদের সাথে এসছিলাম। আর রাজস্বীর বাবা তো আসতে মানা করছিল, আমি জোর করে এসছি বলে একটু ঝগড়াঝাটি করছিল। তো আমি কথা শুনিনি, কারণ আমি এখানে আমার আসার খুব ইচ্ছা, জানো তো। আর এখানে দেখতে পাচ্ছ রাজস্বীকে যেহেতু চান করিয়ে নিয়ে এসছি, তো ওর মাথায় একটু জল ছোড়া দিয়ে দিচ্ছে। এটা আমার বোন ধরো, তো ভাইয়ের বউ আমার মাথায় একটু দিয়ে দিল। আর ও স্নান করবে না, ও বাড়ি থেকে চান করে এসছে, আর ভাইটা চান করেনি, জানে তো। আর রাজস্বীকে নিয়ে এসেছি যেহেতু একটু বাবার কাছে পুজো দিয়ে যাব। ওর কানের সমস্যা আছে, আর আমার পায়ে না পায়েরও সমস্যা আছে, যেহেতু সবার মুখ থেকে শুনেছি যে এখানে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। অনেকে পুজো দিচ্ছে, জানো তো। এখানে সবাই না মাংস ভাত এইসব দিয়ে পুজো করছে, তো যেমন যার মানসিক আছে। আর এখানে অর্ধেক লোক চান করছে, আর অর্ধেক লোক দেখো চান করছে না, মাথায় জল ছড়া দিয়ে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো ঠাকুরের মূর্তি নেই যেহেতু, তো এখানে দেখতে পাচ্ছ এভাবে পুজো করছে। একটা মুসলিম লোক পুজো করছে এখানে, এটা যেহেতু রক্তগাজী, তো এখানে হিন্দুরাও পুজো করে আর মুসলিমরাও পুজো করে, সবাই পুজো করে, জানো তো। তো হিন্দু মুসলমান কোনো ব্যাপারই না, সবাই মিলেমিশে থাকলে এভাবে সবাইয়ের মিল থাকতো। তো যেহেতু দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে, সবাই যে কোনো, এখন আর কোনো জাতের ভেদাভেদ নেই, জানো তো। আমরাই মানুষরাই শুধু জাতের ভেদাভেদ করেই থাকি। তো যেহেতু এভাবে মিলেমিশে সবাই থাকলে, তো কোনো আর অশান্তিই থাকতো না। এখানে দেখতে পাচ্ছ এখানে এই জায়গায় না প্যান্ডেল করেছিল, আর এখানে পুজো হচ্ছিল, এখানে বাতাসা দিয়ে পুজো হচ্ছিল। তো আমি না ঢুকতে পারিনি, যেহেতু সামনের গড়ায় এতটা ভিড় ছিল। তো রাজস্বীর হাতে তো মোমবাতি আর ধূপ দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে মা তুমি একটু জ্বালিয়ে দাও, তো ও জ্বালিয়ে দিয়ে এসছে। আর তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ বাবা পঞ্চানন্দ আছে। তো এখানে বাবা পঞ্চানন্দটা বিরাট বড়, জানো তো, পাথরের হয়তো হবে, আমি ঠিক জানি না, ওই পাশেই। আর এখানে মন্দির রয়েছে, যেহেতু বামন ঠাকুরটা পুজো করছে। তো এখানে আমি একটু এখানে আর পুজো দেওয়া হলো না, যেহেতু এক জায়গায় প্রসাদটা কিনে নিয়েছিলাম, তো ওইখানেই পুজো দিয়ে নিয়েছি, আর ওরাও দেয়নি, জানো তো। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, এখন বাজে ওই 12টা মতো। তো প্রথমে ভেবেছিলাম, আমি জানতাম না যে আমি এখানে আসব, তো হঠাৎ করে জানতে পারলাম যে ওরা এখানে আসছে, তো আমি ওদের সঙ্গে যাওয়ার জন্য চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এরকম সরু ঢালাই রাস্তা রয়েছে, পাশেই দেখতে পাচ্ছ বাতাসার দোকান রয়েছে, সবাই। আর এখানে ঘোড়াও রয়েছে, জানো তো, সবাই মানসিকে ঘোড়া দিচ্ছিল, যেহেতু আমি এখানে কোনো মানসিক করিনি বলে ঘোড়া কিনিনি, এমনিই পুজো দিয়েছি, জানো তো।
আর মানে সরু রাস্তার দুধারে ধারে অনেক প্রসাদ দোকান বসেছে। এখানে বড় কোনো জায়গায় দোকানপাট বসতে মানে নেই, সেই ব্যবস্থাটা মানে বড় জায়গার কোনো সুবিধাটাই নেই। এভাবে সরু সরু রাস্তার ধারেই মানে দোকান নিয়ে বসেছে। এখানে মাঠে না জল রয়েছে, কাদা, ওই জন্য এখানে মাঠের মধ্যে কোনো দোকানও বসতে পারেনি। তো আমরা পুজো টুজো দিয়ে না চলে যাচ্ছি, বেশিক্ষণ ছিলাম না যেহেতু, তো বাড়ি চলে এসেছি। আর এখন জানো তো মানে সন্ধ্যাবেলা, এখন বাজে 9টা। তো এখানে আমাদের ঠাকুরতলায় এখানে খিচুড়ি ভোগের অনুষ্ঠান করা হয়েছে জানো তো। এটা বহু প্রচলিত রীতি। এই রীতিটা মানে পিঠের পরের দিনকে আক্ষিণ পুজো হয় না, এই আক্ষিণের দিনে আমাদের ঠাকুরতলায় তো পুজো করা হয় আর খিচুড়ি ভোগ মানে করা হয়। গ্রামের সবাই এসে এখানে যে কেউ খিচুড়ি প্রসাদ খেতে পারবে। তো এবছর শুধু খিচুড়ি করেছিল, তো অন্য বছর আলুর দম বা একটা ছেঁচড়া এসবগুলো করে থাকে। তো এবছর মানে শুধু খিচুড়িই করা হয়েছিল যেহেতু। তো আমি এসে দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে কোনো জায়গায় এখন পাচ্ছি না। তো ওরা সব খেয়ে উঠলে যখন খালি হয়ে যাবে তখন আবার বসে খিচুড়ি ভোগটা খাবো। আর এখানে দেখতে পাচ্ছ বামন ঠাকুর পুজো করতে এসেছে এখানে। এটা আমাদের বাবা পঞ্চনন্দ ঠাকুর, দেখতেই পাচ্ছ তো। এই ঠাকুরটা না সিমেন্টের। তো এই বাবার না আমার ওপর খুব মানে বাবার ওপর আমি খুব বিশ্বাসী। তো এখানে যা মানত করবে তুমি, তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তো আমার মতে জানো তো, আমি বাবার কাছে যা যা মনস্কামনা করেছিলাম অবশ্যই সেই মনস্কামনা পূর্ণ হয়েছে বাবা। তো এখানে আমাদের মানে বাবা পঞ্চনন্দ প্রচুর জাগ্রত। তোমাদের যদি কারোর মনস্কামনা যদি থেকে থাকে তোমরা আমাদের এখানে এসে মনস্কামনা তোমরা করে যেতে পারো, তোমরা নিশ্চয়ই তোমরা ফল পাবে জানো তো। আর এখানে দেখতে পাচ্ছ মা মনসা রয়েছে, মা শীতলা মা রয়েছে, মা কালী আছে, মা বিবিমা আছে, সব আছে। আর এই থানগুলো জানো তো ভেঙে নতুন করে যেহেতু হবে, এগুলো অনেক দিনের মানে থান চারিদিকে ভেঙে ফেটে গিয়েছে, প্লাস্টার মানে চারিদিকে ফাটা ফাটা রয়েছে। যেহেতু এখন না সবাই সাহায্য করছে এই মন্দির উন্নয়নের কাজের জন্য, আমাদের এখানে না মানে একটা ফান্ড করা হয়েছে, যার যেমন ক্ষমতা সবাই মানে এখানে এসে সাহায্য করছে। আর কিছুদিন পরে থেকে কাজ শুরু হয়ে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের হয়তো পোড়া কপালের ভাগ্য, তো বাবার জন্য আমরা কিছু সাহায্য করতে পারিনি জানো তো। আমার খুব ইচ্ছা ছিল কিছু টাকা দেওয়ার, তো আমরা চেষ্টা করব অবশ্যই বাবাকে কিছু টাকা সাহায্য করার। আর এখন দেখতে পাচ্ছ তো অবশেষে মানে জায়গা পেয়েছি, খিচুড়ি খেতে বসেছি রাজস্বীকে নিয়ে। যেহেতু খিচুড়ির মধ্যে ঝাল হয়েছিল বলে রাজস্বী সোনা খেতে পারেনি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে বড় বড় কড়ার মধ্যে এখনও খিচুড়ি হচ্ছে। আর ওই দিকটাই দেখতে পাচ্ছ একটু ঝামেলা হয়ে গিয়েছে, কারণ ঠাকুরের পুজোটা না একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য ওদিকে একটু সমস্যা হচ্ছিল। তো দেখো খিচুড়িটা খেয়ে নিয়েছি, আর নিয়ে দেখো রাজস্বীকে একটু হাত মুখ ধুইয়ে নেব। আমি বাড়ি থেকে একটা ছোট চামচ এনেছিলাম আর 1 বোতল জল এনেছিলাম। আর এটা খিচুড়ি খাওয়ার থেকে না খিচুড়ি এখানে বসে খেতে এসে মজাটাই ভীষণ আলাদা, কারণ সবাই আসে জানো তো। আর আগে ভীষণ আনন্দ হতো এই খিচুড়ির দিনে, প্রচুর ভিড় হতো। এখন জানি না, এখন সবাইয়ের মানে কাজের চাপে হয়তো কেউ আসতে পারেনি। আর এখানে দেখতে পাচ্ছ বাবা দক্ষিণেশ্বর রয়েছে, তো ওখানে মানে এই সবেমাত্র পুজো হচ্ছে। আর যেহেতু আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো আর বাইরে দাঁড়ায়নি, আমার খুব ঠান্ডা লেগেছিল, আমি বাড়ি দেখো চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আমি ফিরে আসব। তো এখন আমি ব্লগটা না ছোটোই দিচ্ছি, বেশি বড় তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু একটু কাজের চাপ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর অন্ধকার। তো টাটা বাই বাই, কালকের অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো